কয়জন যুবক? তিনজন যুবক রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে এমন অবস্থায় আকাশের বৃষ্টি নেমে গেল। বলেন তো, আমি আপনারা যদি কোন রাস্তা দিয়ে হাঁটি, বৃষ্টি হয়ে আসে, আমাদেরকে আশ্রয় নেওয়ার দরকার আছে না? আছে। আশ্রয় নেওয়ার জন্য হয়তো কোনো বাড়ির মধ্যে ঢুকবো, হয়তো কোনো দোকানের চারটারে গিয়ে ঢুকবো, হয়তো কোথাও কোথাও স্থান নিল। কিন্তু এই তিনজন যুবক একসাথে চললাম, কোথাও কোথাও যাবে। কিন্তু হঠাৎ করে এক সময় দেখতে দেখতে এমন সময় হয়ে গেল, ওই সময় ভারী বৃষ্টি শুরু হয়ে গেল। তার মাথা করে তারা তোর দিলেন জঙ্গলের মধ্যে। দেখা যাচ্ছে ওই জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে মানে আশ্রয় দিলে তারা আশ্রয় দিতে পারবে। কিন্তু তারা ওখানে যাওয়ার পরে দেখে গাছ দিয়েও তার মাথার মধ্যে পানি পড়া শুরু হয়ে গেছে। এখন এমন অবস্থায় সে সামনে একটু আগাইলেন, সামনে এগিয়ে যাওয়ার পরে দেখে একটা পাহাড় পড়ে আছে। সেই পাহাড়টা অনেক পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়ের মধ্যে তারা গেলেন, যাওয়ার পরে একটা গুহা দেখলেন, একটা খাল দেখলেন। মনে হলো এই খালের মধ্যে তিনজন বন্ধু যদি একসাথে ভর্তি করা হয়, এই বৃষ্টি থেকে মুক্তি পাবো। বৃষ্টি থেকে মুক্তি পাবো। এই বৃষ্টি থেকে মনে হয় মুক্তি পাওয়া যাবে। তিনজন যুবক ওই গুহার মধ্যে ঢুকে গেল। কিন্তু গুহার মধ্যে কোনো ছিল না, পাথর ছিল না। এক একজন তিনজন করে তখন ঘোরা শুরু হয়ে গেল। আল্লাহ কুদরতি ফায়সালায় ওই পাহাড়ের মধ্যে থেকে ওই গুহার মধ্যে একটা পাথর এসে চাপা পড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন বললাম? এই কথা মনে করেছে। এই তিনজন যুবক ওখানে ঢুকে গেল, পাথর এসে তার মুখের মধ্যে ঢাকা গেল। এমন অবস্থায় যুবকরা দেখতে পারলো, হায় হায়, কি হয়ে গেল পাথর। তিনজন যুবকের মনে দেখে শক্তি কম না বেশি হওয়ার কথা। আমার মতো যুবক যদি হয় শক্তি কম হবে না বেশি হবে? আমার যদি 70% শক্তি হয় 100 মধ্যে, তো সবাই 70 করে হলে শক্তি, তাই না? একটা পাথর সাড়ে দিব, এর মধ্যে এরকম শক্তি 3 জন দরকার আছে। একজন হলে যথেষ্ট হয়ে যায়। এই তিনজন যুবককে আল্লাহ পরীক্ষা করবেন। দেখেন আপনাদের পরীক্ষা হতে পারে এই কথার দ্বারাই। এই তিনজন যুবক যখন ওখানে ঢুকে গেল, আল্লাহর কুদরতি ফায়সালায় ওই গুহার মধ্যে একটা পাথর এসে চাপা পড়ে গেল। তিনজন যুবক এখন কি করবে? একে অপরের সাথে আলোচনা করে, কি আলোচনা করবে না? এখন কি করবো? নড়াও যায় না, চালাও যায় না। তিনজন যুবক মিলে হাত দ্বারা সেই পাথরকে চাপা দেওয়ার জন্য, ঠেলিয়ে ফানা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু তিনজন যুবকের যত শক্তি আছে সব শক্তি উদ্ধার হয়ে গেল। তার মানে হলো তারা পাথরকে সরাইতে পারে না। এই তিনজন যুবক তখন মনে করো, এখানে যদি সারাদিন চিল্লাচিল্লি করি বাইরে মানুষ শুনতে পারবে না, সারাদিন যদি কান্না করি বাইরে মানুষ শুনতে পারবে না। এখন এই অবস্থা আমার মা বাবা আসলে এই পাথরকে সরাইতে পারবে না। কথা যদি আপনারা ভালো করে শুনেন, আমি মনে করবো আপনাদের হয়তো বা এই কথা দ্বারা আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুবক বললেন, একই অপরকে বলতেছেন, বলবে তোমাকে তোমার জীবনের মনে হয় যে একটা ভালো আমল আছে, হয়তো আমল আছে, হয়তো তোমার আছে। আল্লাহর কাছে আশ্রয় চাও। যার যে ভালো আমল আছে সেই ভালো আমলের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি একজন যুবক বলবেন, সর্বপ্রথম যুবক বলবেন, আল্লাহ আমার জীবনে আমার পিতা মাতাকে আমি কোনোদিন কষ্ট দেই নাই। কি দেই নাই? সম্মানিত যুবক ভাইরা, আপনারা একটু ভালো করে শুনেন। হয়তো এই কথা আলোচনার মাধ্যমে আমি একজন যুবক, আমার জ্ঞান তোমার বলে যেতে পারে, আপনাদের বলে যেতে পারে। সর্বপ্রথম যুবক আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমি আমার জীবনে যতগুলো বাজার করে এসেছি, বাজার থেকে আসার পরে হাতে করে ফলমূল নিয়ে এসেছি, মাছ মাংস নিয়ে এসেছি, যাহা কিছু আমি নিয়ে আসি না কেন, এই সমস্ত মালমালাইগুলো আমার কাছে আমি আগে সংগ্রহ করতাম। তারপর আমার বিবিকে খাওয়াইতাম, তারপর আমার বাচ্চাকে খাওয়াইতাম, তারপর আমার অন্য আহার পরিবারকে খাওয়াইতাম। আল্লাহ আপনি যদি আমার এই আমলটাকে পছন্দ করে থাকেন, তাহলে
ওই দোকান করে দেখে আমার চাচা বাড়িতে আমার চাচা বাড়িতে নাই, কিন্তু আমার চাচতো বোন কুমারী এবং সুন্দরী রূপসী এবং যুবতী একজন মেয়ে আমার চাচার তারা বাড়িতে রেখে গেছিল। তখন আমি যুবক মনে করছিলাম, হায় হায় বাড়ির মধ্যে এত সুন্দর সুবিধা সুযোগ শুরু এসেছে, আমার এই যুবতী বোনকে যদি আমি একটু দর্শন করতে পারি হয়তো আমি দেখতে পাবো বলে আউযুবিল্লাহ। তখন মনে করলেন এই যুবতী মেয়েটাকে বাইরে থেকে টান দিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলেন, আসার পরে বলতেছে, তুমি তো আমার কাজ করুন, তোমাকে আমি আজকে ধর্ষণ করতে চাই, তোমাকে আমি আজকে ধর্ষণ করতে চাই। তখন ওই বোন কান্নাকাটি শুরু করে দিলেন। এই যুবক বললেন, বোন কেন কান্না করো, বাড়ির মধ্যে কেউ নাই, এই যে একটা সুবর্ণ সুযোগ এসেছে, এখান থেকে তুমি আর আমি যেটা এর কাজে লিপ্ত থাকি এখানে তো কেউ দেখতে পাবে না। ওই বোন তখন বললেন, কি বললেন, ওরে ভাই যুবক, এখানে আমার বাবা নাই, কিন্তু মাও নাই, কিন্তু ভাইও নাই, কেউ নাই, কিন্তু কেউ না দেখলেও জানেন আল্লাহ যদি দেখে থাকেন। ওই যুবক তখন মনে করলেন, হায় হায় আমার মতো একটা যুবতী মেয়ে, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আমি যুবকের কেন ভয় থাকবে না। এই যুবক তার হাত ছেড়ে দিয়ে তওবা করে বাড়িতে ফিরে আসলেন। তখন ওই যুবক ওই গুহার মধ্যে ঢুকে বললেন, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য, তোমার আযাবের ভয়ে, তোমার ভয়ে আমি আমার এই চাচাতো বোনকে সুযোগ পেলেও আমি ধর্ষণ করি নাই। আল্লাহ আপনি যদি আমার এই আমলটাকে কবুল করে থাকেন তাহলে এই গুহা থেকে আমার ঘরকে মুক্তি দান করতে পারেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, পাথরের 3 অংশের দ্বিতীয় অংশটা সরিয়ে দিলেন, আর কয় অংশ বাকি? এক অংশ বাকি। এইটা আমরা সবাই আমলে নেব। 3 নাম্বার যুবক কি বলবেন, তোমার কি কোনো নেক আমল নাই, তোমার কি কোনো ভালো আমল নাই? এই যুবক তখন আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ একদিন আমি আমার বাড়ির মধ্যে একজন শ্রমিককে কাজ করেছিলাম, সে শ্রমিক 3টা প্রোডাক্ট কাজ না করে অর্ধেক কাজ করেছেন। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত এক হাজিরা হয় না, এক হাজিরা হয়। কিন্তু এই যুবক কি করলো, ওর বাড়ির মধ্যে একজন শ্রমিককে কাজ করেছে সকাল 8টা থেকে মনে করেন দুপুর 1টা পর্যন্ত, অর্ধেক দিন হয়ে গেল। এই যুবক কি করলো, এই যুবক ওই শ্রমিককে পুরো পারিশ্রমিক দিয়ে দিল, কিন্তু ওই শ্রমিকের পুরো পারিশ্রমিক দিল না। রাগ করে তার টাকাটা ফেরত দিল। কেন রাগ করলো, আমি তো পুরা দিন পরিশ্রম করি নাই, কেন পুরা দিনের পরিশ্রম করে পারিশ্রমিক আমাকে দেওয়া হবে, আমি অর্ধেক দিনের পারিশ্রমিক পাই, ওরা বলেন ঠিক কিনা? এই যুবকের টাকাটা তখন সে ফাঁকিয়ে দিয়ে গেল। এই যুবক তখন মনে করলো, এই যেহেতু টাকাটা ফাঁকিয়ে দিয়ে চলে গেল, এই টাকাটা আমি আমার হাতে রেখে দিলাম। ওই টাকাটা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কয়েকটা বকরি কিনলেন। বকরি কেনার পরে, ছাগল কেনার পরে একটা ওই টাকা দিয়ে একটা পাল হয়ে গেল, বিশাল বড় কি হয়ে গেল, বিশাল বড় পাল হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই যুবক ওই মালিকের বাড়িতে যাওয়ার পরে বলতেছে, ওই অর্ধেক দিনের শ্রমিকের টাকা, ওই অর্ধেক দিনতে শ্রম দিয়েছি, ওই অর্ধেক দিনের শ্রমের টাকা আপনি আজকে আমাকে বুঝিয়ে দেন। হঠাৎ করে তাহলে বলেন তো দেখি, এই যে মালিক কাজ করে নিল, অর্ধেক দিনের শ্রমের টাকা দেওয়ার কথা না, আর দেওয়ার কথা কিনা? কিন্তু অর্ধেক দিনের টাকা দিয়ে কি করেছে, ছাগল কিনেছে, মুরগি কিনেছে, কিনতে কিনতে ছাগলের একটা বিশাল পাওয়া হয়ে গেছে। তখন এই যুবক বললেন, কি বললেন, যে এই ভাই যুবক আপনি আমার বাড়িতে শ্রম দিয়েছেন, কিন্তু আপনি আমার কাছ থেকে 300 টাকা পান, মনে করেন 300 টাকা পান। এই 300 টাকা দ্বারা এই ছাগলের পালটা আপনার জন্য হয়েছে, আপনি শুধু অর্ধেক দিনের টাকা আমার কাছে পাবেন না, আপনি